নমস্কার, অ্যাস্ট্রোলজার জয় শাস্ত্রী। আজকের আপনাদের কাছে বলবো মাঙ্গলিক দোষ। এই মাঙ্গলিক দোষ নিয়ে অনেকেই পরিবারে একটা ভয় ভীতি রয়েছে। তা আজকে আপনারা এই মাঙ্গলিক দোষটা কি এবং মাঙ্গলিক দোষে শুধুমাত্র কি সমস্যা তৈরি হয় নাকি অন্য কোনো সমাধানের মাধ্যমে একে ঠিক করা যায়, তা আজকের বলবো মাঙ্গলিক দোষ থাকলে কি হয়, কি করলে এই মাঙ্গলিক দোষ নিজের থেকে খণ্ডন করতে পারবেন বা আমাদের মতো কোনো জ্যোতিষতান্ত্রিকের মাধ্যমে এই মাঙ্গলিক দোষ খণ্ডন করা যেতে পারে। তা মাঙ্গলিক দোষ হচ্ছে জন্মকুণ্ডলীর প্রথম, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ স্থানে মঙ্গল গ্রহ অবস্থান করলে সেই জাতক জাতিকাকে মাঙ্গলিক বলা হয়। মঙ্গলকে আমরা সাহসিকতা, শক্তি এবং রাগের কারক বলে মনে করি। মাঙ্গলিক দোষ থাকলে সাধারণত বৈবাহিক জীবনে অশান্তি হয়, সঙ্গীর সাথে মতবিরোধ হয়, বিয়ের কাজে অযথা দেরি হওয়ার সম্ভাবনা থাকে। সব মাঙ্গলিক দোষই ক্ষতিকারক নয়। যদি কুণ্ডলিতে শনি বা গুরু বৃহস্পতির শুভ দৃষ্টি মঙ্গলের উপর পড়ে তবে সেই দোষের অশুভ প্রভাব অনেকটাই কমে যায়। তাই মাঙ্গলিক দোষ কাটানোর অব্যর্থ প্রতিকার কি আছে? মাঙ্গলিক দোষের সব থেকে বড় প্রতিকার হলো বজরংবলী, যাকে আমরা হনুমানজি বলে থাকি, তার সেবা করা। মঙ্গল গ্রহের অধিপতি দেবতা হলেন হনুমানজি। প্রতি মঙ্গলবার এবং শনিবার হনুমান চল্লিশা বা সুন্দরকাণ্ড পাঠ করলে মঙ্গলের অশুভ তেজ প্রশমিত হয়। ওই কুম্ভ বিবাহ বা ঘটের সাথে একটা বিবাহ, বা জাতক হলে তার সাথে কলা গাছের বিবাহ, জাতিকা হলে তার সাথে শিবের সাথে বা বিষ্ণু দেবতার সাথে বিবাহ দিলে অনেকটা মাঙ্গলিক দোষ খণ্ডন হয়। মঙ্গলবার দিন লাল মুসুর ডাল, লাল কাপড় বা গুড় দান করা অত্যন্ত শুভ, এবং ওই দিন যদি নিরামিষ আহার করতে পারেন এবং নেশা জাতীয় কোনো জিনিস যদি না গ্রহণ করেন তাহলে ভালো হয়। মঙ্গলবার স্নানের জলে যদি লাল চন্দন ব্যবহার করতে পারেন খুব, বা চন্দন মিশিয়ে স্নান করলে খুব ভালো হয়। কপালে লাল চন্দনের তিলক পরলে খুব ভালো হয়। শরীরে নেতিবাচক শক্তি দূর হয় এগুলো করলে, এবং মন শান্ত থাকে। মাঙ্গলিক যুক্ত জাতকের সাথে যদি মাঙ্গলিক যুক্ত জাতিকার বিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে এই মাঙ্গলিকের অশুভ দোষ তাহলে খণ্ডন হতে পারে। সেটা জ্যোতিষতান্ত্রিকের মাধ্যমে বিচার বিশ্লেষণীয় ব্যাপার। তাই এই মাঙ্গলিক দোষের জন্য বিবাহ বিচ্ছেদ হতে পারে, সঙ্গীর মৃত্যু হতে পারে, চারিত্রিক এবং গ্রহগত বৈশিষ্ট্য মানুষকে রাগী জেদি তৈরি করে তুলতে পারে। এই জন্য সঠিক কাউন্সিলিং এবং সঠিক বিচারের মাধ্যমে এই সমস্যার সমাধান করা যেতে পারে। প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার অনুষ্ঠান এখানেই শেষ করলাম। জয় মা তারা, কৃপা হি কে।